হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডিলাইটেড দীপা। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আমার নাম হচ্ছে দীপা, আর আজকের ব্লগটা হচ্ছে গত শনিবার দিনকের। তো মে মাসের 10 তারিখ। তো আজকে আমি সকাল ভোরবেলায় উঠেছি, যেরকম রোজ উঠে থাকি। সানরাইজটা কত সুন্দর দেখুন। গুড মর্নিং ফ্রেন্ডস, আপনারা সবাই ভালো আছেন তো? আর আমি এই ঘুম থেকে উঠলাম, চোখ টোক পুরো ফুলে আছে। এখন ঘড়িতে বাজে 4:50। তো ভালোই হলো, তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে। আর আমার জানি না কেন 4:30 থেকে 4:45টার মধ্যে ঘুম ভেঙে যাচ্ছে কদিন ধরে। আপনি আমার অ্যালার্ম এখন 5টায় দিচ্ছি, আগে 5:30টায় দিতাম, এখন 5টায় দিই। কিন্তু এই তাড়াতাড়ি করে ঘুম ভেঙে যাচ্ছে, তারা অ্যালার্ম বাজার আগেই আমার ঘুম ভেঙে যায় কেন কি জানি। হয়তো একটা ভয়ে ভয়ে থাকি, অ্যালার্মটা বাজবে, অ্যালার্মটা বাচ্চা উঠে পড়বে, এই ভয়েতে আমি আগেই উঠে পড়ছি। এটাও হতে পারে, আমি বুঝতে পারছি না। তো ঠিক আছে, আমি আমার কাজকর্মগুলো শুরু করে দিই। আপনারা আমার সঙ্গে থাকবেন প্লিজ, আর আমার ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবেন। তো আজকের সানরাইজের দৃশ্যটা আপনাদেরকে দেখালাম, আশা করছি এটা দেখার পর আপনাদের দিনটাও ভালো কাটবে। তো এবার আগের দিনের কিছু টিফিন ধুয়ে রাখা ছিল উবুর করে, তো সেগুলোকে আমি রেখে দিলাম জায়গায়। আর এই যে কাপড়গুলো রয়েছে এই ঠাকুরের, এগুলো বৃহস্পতিবার পাল্টেছিলাম, সেগুলো ধোয়া হয়নি। তো আজকে আমি এগুলোকে ধুয়ে দেব স্নানের পর, মানে আমি স্নানটা সেরে নিই, তারপর এগুলোকে ধুয়ে দেব। তো এখন আমি ব্রাশ করে নিচ্ছি। তো সকালের ওয়েদারটা খুব ভালো লাগছে আমার আজকের, কারণ একটু একটু করে হাওয়া দিচ্ছে, খুব ভাল লাগছে। একটা আম পড়ে আছে, আমি চেষ্টা করছি সেই আমটা নিতে। অ্যাকচুয়ালি আমি যখন নিচে ব্রাশ করছি, ধাম করে একটা আওয়াজ পেলাম নিচে। তো দেখলাম, আমি ভেবেছিলাম আম পড়েছে কোথায়, দেখবো গিয়ে। তো সত্যি সত্যি আম পড়েছে। এই যে সেই আমটা, তো ঠিক আছে, ভালোই। আমটা খুব বেশ বড় সড়ই আছে। সব কটা ফুল এখন কুড়ি ফর্মে আছে, যেহেতু অনেক ভোর, ফুটে ওঠেনি, তো ফুটতে একটু সময় নেবে। এই কড়িগুলো ফুটবে একটু পরে গিয়ে, এখন তো ফোটেনি এখনো পর্যন্ত, অনেক ভোর, তাই আজকে সাদা ফুল দেখা দিচ্ছে না, সাদা ফুল আজকে ফোটেনি। যাই হোক, ঠিক আছে, দুটো কমলা ফুল আর অনেকগুলো লাল ফুল ফুটেছে। তো সকালের ওয়েদারটা এত সুন্দর ছিল সকালবেলা ছাদে, যে আমি বাধ্য হলাম ছাদে বসে মেডিটেশন করার জন্য। কারণ আমি নিচের ঘরে করি ঠাকুরের আসনের সামনে, কিন্তু খোলা জায়গায় করলে এটার মানে প্রফিটটা, এটার বেনিফিটটা বেশি পাওয়া যায়। তো আমার এত ভালো লাগছিল, হালকা হালকা হাওয়া দিচ্ছিল, ঠান্ডা ঠান্ডা, খুব সুন্দর লাগছিল। ওই কারণে আমি এখানে বসে মেডিটেশন করছি, অনুলোম বিলোম করছি। চেষ্টা করব নেক্সট দিন থেকে আমি কপালভাতিটা আর বাটারফ্লাই যোগাটাও করতে। ওই দুটোতে নাকি অনেক বেনিফিটস আছে। তো সূর্য প্রণাম করে নিলাম, আর একটু হাঁটাহাঁটি করছি। খুব সুন্দর ওয়েদার আজকের। তো নিচে চলে এসেছি, এবার নিচে ঘরবাড়ি ঝাড় দিয়ে নিচ্ছি। আর বেডরুমটা সবার আগেই ঝাড় দিলাম, তার কারণ মেয়ে আর হাজব্যান্ড ঘুমোচ্ছে, তো ওটা আর আমি আলাদা করে দেখালাম না। তো বাকি ঘরগুলোও আমার ঝাড় দেওয়া হয়ে যাচ্ছে। তো ঝাড় দেওয়ার পর মুছেও নেব ঘরটা। আর এখনও পর্যন্ত 6টা বাজেনি, যেই কারণে কি হচ্ছে, নিচে দুয়ারে আমি জল দিতে যাব বালতি দিয়ে। তো সেটা দেখলাম যে জল এখনও আসার টাইম হয়নি, তো নিচে গিয়ে লাভ নেই, কারণ আজকে আমাকে জল তুলতে হবে টাইম কলের, সেই কারণে। তো এইখানে যে হাত মোছার টাওয়েলটা থাকে, এটা আমি পাল্টে দিচ্ছি, গাছে জলও দিয়ে দিয়েছি। তো যাই হোক, এবার ঘরটা মুছে নিচ্ছি। এরপর 6টা যদি বেজে যায়, তাহলে আমি নিচে গিয়ে দুয়ারে জল দেবো, আর দিয়ে জলটা নিয়ে আসবো, খাবারের যে টাইম কলের জলটা আমি আনি সেটা নিয়ে আসবো। যেহেতু আমি বেশি ভারী তুলি না, সেই কারণে আমি হাফের একটু বেশি আনবো, পুরো ফুল করে বালতিটা আনবো না, অনেকটাই ভারী হয়ে যায়। আর নিচ থেকে তুলে আনাটা একটু কষ্টকর। আমি যদিও এগুলো পারবো, কিন্তু আমি করি না, রিস্ক নিই না, কারণ আমাকে ডাক্তার ভারী তুলতে বারণ করেছেন। তো এটা অ্যাকচুয়ালি ডেলিভারির পর থেকেই আমার হচ্ছে, মানে আমি ডেলিভারির পর থেকেই আমার বাড়ির লোকও বলেছে যে ভারী জিনিস তুলবি না, আমি সেটাই করছি। তো হাফের একটু বেশি ভরেছি বালতিটা।
তো এটা আমি নিয়ে এসেছি, দুয়ারে জল দেওয়াও হয়ে গেছে। এরপর একটু জল খেয়ে নেব, নিয়ে স্নান করে নেব, স্নান করে পুজোটা সেরে নেব। তো এই ছিল আমার কাজ। আর কিছু জিনিসপত্র শর্ট আউট করাটা, যেমন গোছানি গাছানি, জামা কাপড় এদিক ওদিক এলোমেলো হয়ে থাকা জিনিসপত্রগুলো সেটেল করে রাখা, এগুলো সমস্তটাই সেরেছি। সব টুকটুক করে ছোট ছোট কাজ, তো ক্যামেরার মধ্যে দেখাতে পারলাম না। গুড মর্নিং ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আর আজকে সকাল থেকে অনেক কাজকর্ম করে আমি স্নান করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি সেজে গুজে নিয়েছি। আজকে একটু লিপস্টিক দিয়েছি, ইচ্ছা হলো ক্যামেরার সামনে আসবো যখন একটু লিপস্টিকটা দিয়ে দেখি, তো দিয়েছি। তো আমার কাজ এখনও শেষ হয়নি, কিছু কাজ হয়েছে, মানে স্নান অবধি যেই কাজগুলো করতে হয় বাসি কাজগুলো সেগুলো করে নিয়েছি। আর এখন যেটা করব সেটা হচ্ছে পুজো, যেটা আমার ভীষণ প্রিয় কাজ। আমি পুজো করতে খুব ভালোবাসি। তো তার আগে একটা কাজ আছে, সেটা হচ্ছে এই যে বৃহস্পতিবার দিনকে যে কাপড়গুলো পাল্টেছিলাম ঠাকুরের আসনের, তো সেগুলো পরে আছে, এখনও পর্যন্ত সময় পাইনি কাচার। তো আমি এগুলোকে আজকে এখন সার্ফে ভিজিয়ে দিচ্ছি, যেহেতু আমার স্নান হয়ে গেছে, তাই এগুলোকে আমি স্নানের পরেই ধোয়ার চেষ্টা করি। তো সেই জন্য ভিজিয়ে দিচ্ছি সার্ফে। আপনারা আমার সঙ্গে থাকবেন, আমার ব্লগটা কেমন লাগে আমাকে জানাবেন। আর আমারও আপনাদেরকে নতুনত্ব কিছু দেখাতে ভালো লাগে, সেই জন্য আমি সবসময় প্রস্তুত থাকি কিছু না কিছু ভাবার, আর আপনাদের সামনে সেটা তুলে ধরার। তো সেই জিনিসগুলোই। তো আপনারা আমার পাশে থাকবেন, খুব ভালো লাগে যদি আপনারা কমেন্ট করেন বা সাবস্ক্রাইব করেন, খুবই ভালো লাগে আমার। এটা আর বলে বোঝানো যাবে না। তো অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। তো এইখানে আমি ঠাকুরের আসনে পাতার কাপড়গুলো আমি কেচে নিচ্ছি। তো সার্ফে ভিজিয়ে দিচ্ছি, ভিজিয়ে দিয়ে আমি এগুলোকে ভালো করে কেচে নেব। এখানে মেয়ে আমার এই কাপড়গুলোতে আগের দিন একটুখানি সিঁদুর ডাব্বাটা খুলে ফেলেছিল, তো সেটা একটু ঝরে পড়েছিল। তো সেই জন্য এখানে একটু সিঁদুরের ছিট ছিট লেগেছে। তো সেগুলোকেও ভালো করে ধুয়ে দিচ্ছি সার্ফে। আশা করি এগুলো আর মানে ধুয়ে দেওয়ার পর পরিষ্কার হয়ে উঠবে। ঘরে কি বলুন তো, কাজের কোনো শেষ নেই। যত পারবেন, যত কাজ করবেন, ততই মনে হয় এই কাজটা বাকি আছে, সেটা বাকি আছে, ওটা করা হয়নি, সেটা করা হয়নি, ওটা অমুক দিন করব, ওটা ওই টাইমে করব। এই লিস্ট পড়েই থাকে, মানে এই লিস্ট যত চেষ্টা করি শেষ করে উঠতে পারি না, এত কাজের চাপ থাকে। মানে ঘরের চাপ, অফিসের চাপ, এদিকে মেয়েকে সামলানো, হাজব্যান্ডের সব দায়িত্বগুলো নেওয়া, আর নিজের তো আছেই, নিজের সেলফ কেয়ারটাও খুবই নেসেসারি। তো আমার নিজেকে সময় দেওয়াটা ওই মর্নিংয়ের দিকেই হয়। ওইটা আমি ওই সময়টাকে খুবই মূল্যবান মনে করি আমার নিজের জন্য। মানে আমি নিজেকে অনেকটাই ওই সময়টা সময় দিতে চাই। আমি নিজের মতো করে ভাবনা চিন্তা করতে পারি, ভালো লাগে ওই সময়টা। সবাই যখন ঘুমিয়ে থাকে, আমি জেগে থাকি, মনে হয় যে আমি যা কিচ্ছুই করতে পারি ওই সময়টা, মানে নিজের মতো করে বাঁচতে পারি। তো ওই সময়টা, ওই জন্যই এই এক্সাইটমেন্টেও আমার ঘুমটা ভেঙে যায়। তো যাই হোক, অনেক কিছুই বলে ফেললাম, জানি না আপনাদের বোর করছি কি না, আপনারা জানাবেন যদি বোর করে থাকি তাহলে। আর এখানে যে ঠাকুরের কাপড়, আসনের কাপড়গুলো যে ধুয়ে দিলাম, সেগুলোকে এখানে আমি মেলে দিচ্ছি। তার আগে আমি একটু জানলাটাকে ভালো করে মুছে নিলাম। এমনিই তো মোছা হয়, কিন্তু কি বলুন তো, কাপড়গুলো একটুও যদি ধুলো লেগে থাকে জানলার ইয়েতে, তাহলে কাপড়গুলো নোংরা হয়ে যাবে। তো যে রেগুলার বেসিসে মোছা হলেও কি করি বলুন তো, এগুলোকে আমি অবশ্যই একবার করে আরও মুছে নিই মেলার আগে, যাতে একদম পরিষ্কার থাকে কাপড়গুলো। তো ভেজা কাপড় দিয়ে আমি ভালো করে মুছে নিয়ে তারপরে কাপড়গুলো মেলে এলাম। আর এদিকে দেখুন ফুলগুলো ফুটে উঠেছে কি সুন্দর। সকালবেলা কড়ি ফর্মে ছিল, তো এখন আমি ফুল তুলে নিচ্ছি। আর যে কটা জামা কাপড় ধুয়েছিলাম সে কটা মেলে দিচ্ছি। আর আমার এই নাইটিতে একটু পকেট আছে, এই তো পকেটের মধ্যে ক্লিপ রেখেছি, তো সেই ক্লিপগুলোই আটকে দিচ্ছি কাপড়ে। তো হয়ে গেলে আমি পুজোটাও সেরে নেব। তো পুজো আমার হয়ে গেছে। তো পুজো হয়ে যাওয়ার পর আমি ধূপকাঠিটা সব ঘরে ঘরে দেখিয়ে দিচ্ছি। এরপর আমি মেয়ে উঠে পড়বে, তো ওকে আমি সামলাবো। তো মেয়ে উঠে গেছে, আর এসিটা তো আমি অনেক সকালেই বন্ধ করে দিয়েছিলাম, যে কারণে দরজা জানলাগুলোও খুলে দিলাম বেডরুমের। আর মেয়ে উঠে পড়েছে,
এই শঙ্খফু দিয়েছি না, ঘন্টা বাজিয়েছি, ওইটাকেই উঠে পড়েছে। হ্যাঁ, আমার তো পুজো হয়েই গেছিলো, তো সেই কারণে আমি ভাবলাম যে ঠিক আছে, ওকে আমি এখন কোলে নিতে পারবো, কোনো অসুবিধা নেই। ও যেহেতু জয় দিদির আসার টাইম হয়নি, তাই এখনও আসেনি। বলো গুড মর্নিং। তো আমি ওকে ফ্রেশ করিয়ে দিই, তারপর আপনাদের সঙ্গে পরে আবার দেখা হচ্ছে। আর এই পুতুলটা দিয়ে আমার মেয়ে খেলছে। আমার শাশুড়ি মা এই পুতুলটা ওকে গিফট করেছেন। না খেলে বকে দেব বলছে। আর কি বলছে? তোমার সাথে খেলবে? আদর করে দাও পুতুলটাকে। আদর 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 করে দাও। আদর 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 আদর, বাবা বাবা আদর করছে। তো আজকে আর মাছের ঝাল করেছিলাম পেঁয়াজ দিয়ে, তো এত টেস্ট হয়েছিল যে আপনাদের সঙ্গে শেয়ার করতে বাধ্য হলাম, আর একসঙ্গে 2 পিসই খেয়ে নিলাম, এত টেস্টি ছিল। তো আমি খেয়ে নিচ্ছি। এছাড়া পেঁপে সিদ্ধ ভাত করেছিলাম, ডাল করেছিলাম, আর মাছ ভাজা, কাতলা মাছ ভাজা ছিল। তো সেসব খাওয়া হলো। আর দুপুরবেলা যত তাড়াতাড়ি সম্ভব কাপড়গুলোকে নিচে নিয়ে যেতে হবে, তাই নিয়ে চলে যাচ্ছি। আজ এই অবধি থাক বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট